এই হাদিসের মধ্যে তিনি বলেছেন যে তোমরা দুটি উজ্জ্বল সূরা বেশি বেশি পাঠ করো, দুটি উজ্জ্বল সূরা বেশি বেশি পাঠ করো। একটি হচ্ছে সূরাতুল বাকারা, দ্বিতীয়টি হচ্ছে সূরাতুল আলে ইমরান। কারণ এই কোরআন তার পাঠককে, তার পাঠকারীকে কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে বেশি বেশি, তাকে এবং তার পরিবারের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাদুকরের জাদু থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মাক্কি সূরা হচ্ছে যে সমস্ত সূরাগুলো আল্লাহ রাসূলের হিজরতের আগে নাযিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যে সমস্ত সূরা নাযিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর যে সমস্ত সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে অবতীর্ণ হয়েছে, পরে নাযিল হয়েছে, এগুলোকে বলা হয় মাদানী সূরা। আজকে আমাদের তাফসীরের বিষয় হচ্ছে, আমি শুরুতে যেটা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার প্রথম কিছু আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশ কিছু মেসেজ দিয়েছেন। গোটা কোরআনের যত সূরা আছে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। শুরুতেই আমরা সূরাতুল বাকারার কিছু প্রাথমিক পরিচয় জেনে নেব। এরপর ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারার ফজিলত, পাশাপাশি সূরাতুল বাকারার কিছু সংক্ষিপ্ত তাফসীর যতটুকু তেলাওয়াত করেছি অতটুকু। তো শুরুতেই কিছু সংক্ষিপ্ত এবং প্রাথমিক কিছু পরিচয় জেনে নেই। এই সূরাটি হচ্ছে কোরআন শরীফের দ্বিতীয় সূরা। প্রথমে ছিল সূরাতুল ফাতিহা, দুই নম্বরে সূরাতুল বাকারা। কিন্তু এই সূরাটি কোরআনের সবচেয়ে লম্বা সূরা, সবচেয়ে বড় সূরা, এবং এটি যেহেতু সবচেয়ে লম্বা এবং সবচেয়ে দীর্ঘ সূরা, সবচেয়ে বড় সূরা, এর ফজিলত অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, অনেক আহকামাত আলোচনা করেছেন, অনেক বিধিবিধান তিনি এখানে আলোচনা করেছেন। তো এই সূরার মধ্যে মোট 286 আয়াত রয়েছে, মোট 286টি আয়াত রয়েছে। এই সূরার শব্দ সংখ্যা হচ্ছে 6221টি, আর এই সূরার বর্ণ বা হরফ সংখ্যা হচ্ছে 50,500টি। এ থেকে আমরা বুঝতে পারি যে সূরাটি কত বড় সূরা। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, সেই মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম এই সূরা নাযিল হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। অর্থাৎ মাদানী সূরার মধ্যে, মাক্কি মাদানী সূরার বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে যদিও কিনা সূরাতুল বাকারার কিছু আয়াত, বেশ কয়েকটি আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু মুফাসসিরিন কেরাম এটাকেও মাদানী সূরা বা মাদানী হিসাবে গণ্য করেছেন। যাই হোক, তো এই সূরার মধ্যে বললাম যে 286টা আয়াত রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে তার নবীর হাদিসের মাধ্যমে বিভিন্নভাবে মর্যাদাপূর্ণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের 1759 নম্বর হাদিসে বলেন যে কোরআন হচ্ছে এমনই কোরআন, এমন একটি গ্রন্থ যে কোরআনকে পাঠ করবে, তিনি আমাদেরকে কোরআন বেশি বেশি পাঠ করতে বলেছেন। ইকরাউল কোরআন, কেন বেশি পাঠ করতে বলেছেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কারণ এই কোরআন তার পাঠককে, তার পাঠকারীকে কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ফজিলতপূর্ণ আর কি হতে পারে? কিন্তু আজকে আমরা এই কোরআন থেকে কেমন জানি বেশ অনেকটা দূরে সরে আছি। দুনিয়ার ব্যস্ততা বলি, অলসতা, অবহেলা বলি, যাই বলি না কেন, যে কোনো অজুহাত আমরা দাঁড় করাই না কেন, সমস্ত অজুহাত কেমন জানি ঠুনকো হয়ে যায় এই কোরআনের ফজিলতের সামনে বা এই কোরআনের গুরুত্বের সামনে। কোরআনকে যদি আমরা যথাযথ গুরুত্ব দিতে পারতাম, কোরআনের এই ফজিলত যদি আমরা যথাযথ বুঝতে পারতাম, তাহলে অবশ্যই আমরা এ সমস্ত দুনিয়াবি ব্যস্ততার অজুহাত বা অন্যান্য যত অজুহাত আমরা দিয়ে থাকি সাধারণত, এটা আমরা দিতাম না। কিন্তু এই অজুহাত আমরা এখানে দিয়ে যাচ্ছি।
এই অজুহাত আমরা দুনিয়ার মানুষের কাছে দিয়ে যাচ্ছি, রব্বে কারিমের কাছে আমরা কি অজুহাত দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো কোরআন দিয়েছিলেন সংবিধান স্বরূপ। কোরআন তো আমাদের জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে এটা বসেছে, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন কিয়ামতের দিনে, এই কঠিন মুসিবতের দিনে হয়তো তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এটাই, কোরআনকে যে যেভাবে গ্রহণ করবে, কোরআন তার সাথে সেরকম মুআমালা করবে। কোরআনকে আমরা যে যেভাবে গ্রহণ করব, আমাদের সাথে সেই কোরআন ঠিক সেরকমই আচরণ করবে। দুনিয়াতে হয়তো আমরা বুঝতে পারতেছি না, দুনিয়াতে আমরা মনে করতেছি যে কোরআনকে আমরা সমাজের সবচেয়ে কেমন জানি তুচ্ছ একটি গ্রন্থ হিসেবে আমরা গ্রহণ করছি। ঘরের এক কর্নারে, যেখানে আমাদের সাধারণত চোখ যায় না, যেখানে আমাদের সাধারণত চলাফেরা বা আসা যাওয়া হয় না, এমন এক কর্নারে আমাদের সেই কোরআন রাখা হয়। মশা মাছিতে কেমন জানি ওদের সেই মল ত্যাগ করতে থাকে সেই কোরআনের উপরে, ধুলোবালুর স্তূপ পড়ে যায়, মাকড়সা জাল বুনে ফেলে সে কোরআনের উপরে। বছরে একবারও আমাদের সৌভাগ্য হয় না সে কোরআনকে একটু তেলাওয়াত করা, সে কোরআনকে একটু হাতে নেয়া। সে কোরআন তেলাওয়াত করা এটা তো খুবই কাছের বিষয় বা খুবই সহজ বিষয় ছিল। কোরআন বোঝা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বা অনেক জটিল বিষয়, সেটা তো অনেক দূরের কথা। কিন্তু কোরআনকে আমরা একটু ধরবো, একটু তেলাওয়াত করব, এই সুযোগ আমাদের সারা বছরে হয় না। কিছু কিছু ভাই দেখা যায় যে বছরে একবার রমজান মাসে আসলে কিছু কিছু ভাই দেখা যায় কোরআন শরীফ তেলাওয়াত করে, কেউ খতম দেয় অথবা কেউ যতটুকু পারে তেলাওয়াত করে। আবার অনেক ভাইরা এমনও আছে যে কোরআন সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করে রমজান মাস হলেও। কিন্তু আমরা যারা কোরআন সম্পর্কে একদমই গাফেল, কোরআন থেকে একদমই দূরে সরে আছি, এদের কি অবস্থা হবে? এদের জন্য কি কোরআন সুপারিশ করবে? কখনো না। এখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন তার পাঠককে সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যখন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে কোরআন তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কবরে তার জন্য সুপারিশ করবে, মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইকরাউ যাহরাওয়াইন, সূরাতুল বাকারা ও সূরাতু আলে ইমরান। এই হাদিসের মধ্যে তিনি বলেছেন যে তোমরা দুটি উজ্জ্বল সূরা বেশি বেশি পাঠ করো, দুটি উজ্জ্বল সূরা বেশি বেশি পাঠ করো। একটি হচ্ছে সূরাতুল বাকারা, দ্বিতীয়টি হচ্ছে সূরাতু আলে ইমরান। এই হাদিসের মধ্যে তিনি একথাই বলতেছেন যে তোমরা দুটি উজ্জ্বল সূরা বেশি বেশি পাঠ করো। এর মধ্যে একটি হচ্ছে সূরাতুল বাকারা, দুই নম্বর হচ্ছে কি সূরাতু আলে ইমরান। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াওমাল কিয়ামাহ গামামাতান। অন্য রিওয়ায়াতে আসছে যে গায়াতান, যে কোরআন বা এই দুইটি সূরা, যে ব্যক্তি এই দুইটি সূরা পাঠ করবে কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিন, যখন সূর্য এক হাত কিংবা এক বিঘত উপরে থাকবে মাথার উপরে, যখন মানুষের মাথা থেকে মগজ টকবক করে ফুটে গা বেয়ে শরীর বেয়ে পড়তে থাকবে, এমন একটি কঠিন মুসিবতের দিনে এই কোরআন বা এই দুটি সূরা, সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান, এই দুটি সূরা তার জন্য মেঘের মতো ছায়া দিবে। সুবহানাল্লাহ। যারা এই সূরা পাঠ করবে, যারা এই ঔজ্জ্বল্যমণ্ডিত দুটি সূরা পাঠ করবে, কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে যখন সূর্য এক হাত কিংবা এক বিঘত অথবা এক যাই বলে না কেন 1 ফুট উপরে থাকবে, তখন তার জন্য ছায়া স্বরূপ হবে এই দুটি সূরা। এই জন্য আমাদের উচিত হচ্ছে বেশি বেশি সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান পাঠ করা। এরপরে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আও কাআন্নাহুমা ফিরকানি মিন তায়রিন সাফা, অথবা এই দুটি সূরা যে পাঠ করবে তার জন্য সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে দুই ঝাঁক পাখি হয়ে আসবে, দুই ঝাঁক পাখি হয়ে আসবে। এবং তারা কি করবে? তুহাজ্জানি আন আসহাবিহিমা, তুহাজ্জানি আন আসহাবিহিমা ইয়াওমাল কিয়ামাহ। এবং সেই দুই ঝাঁক পাখি তার তেলাওয়াতকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সেই দুই ঝাঁক পাখি এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে এবং সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে আমরা এই হাদিসের মধ্যে কি বুঝতে পারলাম, কি শিখলাম? যে সূরাতুল বাকারা প্রথমেই বলা হয়েছে যে কোরআন তেলাওয়াত করো বেশি বেশি, কেননা কোরআন তার তেলাওয়াতকারীকে কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে সুপারিশ করবে। পাশাপাশি বলা হয়েছে যে তোমরা এই দুটি সূরা বেশি বেশি পাঠ করো, সূরা বাকারা, সূরা আলে ইমরান, কারণ এই দুটি সূরা সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আরশ আজিমের নিচে, আরশ আজিমের নিচে যারা ছায়া পাবে তারা তো ছায়া পাবে, বাকি এই দুটি সূরাও মেঘের মতো তাদেরকে ছায়া দিবে যারা এই দুটি সূরা তেলাওয়াত করবে। পাশাপাশি দুটি সূরা দুই ঝাঁক পাখির মতো আসবেন, এসে এদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলছেন যে ওয়ালা তাস্তাদিহা আল বাকরাতু, যে সূরা বাকারা তেলাওয়াত করবে তাকে কোনো জাদুটোনা বা কোনো জাদুকারের জাদু কোনো ক্ষতি করতে পারবে না। আজকে আমরা দেখা যায় যে বিভিন্ন রকম মানুষের ক্ষতির সম্মুখীন হই, মানুষের ক্ষতির শিকার হই, আমরা বুঝতে পারি না। শত ডাক্তার কবিরাজ দেখানো হয় কিন্তু কোনো সুফল পাওয়া যায় না। কারণ কি? দেখা যায় যে হয়তো কোথাও আপনার শত্রু আপনার ক্ষতি করে ফেলেছে আপনার অজান্তেই, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। তিনি কিন্তু জানতেন না, তিনি একদম মুমূর্ষু অবস্থায় চলে গেছিলেন সেই জাদুটোনা করার কারণে, একে অবধি করেছিল। তিনি এটা জানতেন না যে তাকে জাদু করা হয়েছে, মারাত্মক অসুস্থ হয়ে গেছিলেন জাদুটোনা করার কারণে। পরবর্তী দুজন ফেরেশতা এসে তাকে জানিয়েছেন, সেটা ভিন্ন হিসাব। যেটা বললাম আর কি, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে বেশি বেশি, তাকে এবং তার পরিবারের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাদুকরের জাদু থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো এই ছিল প্রথম হাদিস। এরপরে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা বাকারা সম্পর্কে বলেন, মুসনাদে আহমদ 20300 নম্বর হাদিস, আল বাকরাতু সানামুল কুরআন ওয়াজারওয়াতুহু নাযালা মা কুল্লি আয়াতিন মিনহা 80 মালাকান। সূরা বাকারা হচ্ছে পবিত্র কোরআনের সর্বোচ্চ চূড়া, সর্বশ্রেষ্ঠ সূরা, সর্বোচ্চ শিখর। পবিত্র কোরআনের সর্বোচ্চ শিখর হচ্ছে সূরাতুল বাকারা। যখন সূরাতুল বাকারার এক একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর কাছে নাজিল করেন, সে এক একটি আয়াত নাজিল করার সাথে 80 জন ফেরেশতা এসেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এক একটি আয়াতকে 80 জন ফেরেশতা বহন করে নিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরকম 286টি আয়াত, প্রতিটি আয়াত নাজিল করার সময়, এখানে হাদিসে এটাই বলা হয়েছে, নাযালা মা কুল্লি আয়াতিন মিনহা 80 মালাকান। প্রতিটি আয়াত নাজিল হওয়ার সময় 80 জন ফেরেশতা সেই আয়াতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, অস্তুখরিজাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মিন তাহতিল আরশ ফাউসিলাত বিহা। এবং এই সূরার মধ্যে একটি আয়াত আছে যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। আমরা সবাই জানি এই আয়াতুল কুরসি, অনেকের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তো এই আয়াতুল কুরসিকে আরশের নিচ থেকে বের করা হয়েছে। এই আয়াতুল কুরসি ছিল আরশের নিচে, সেখান থেকে আয়াতুল কুরসিকে নিয়ে আসা হয়েছে এবং তার নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, এবং এই আয়াতুল কুরসিকে এই সূরার অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এই সূরার গুরুত্ব সম্পর্কে আমরা বুঝতে পারলাম কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে বলেছেন যে এই সূরা হচ্ছে কোরআনের সর্বোচ্চ শিখর, সর্বশ্রেষ্ঠ সূরা। আর এই সূরার প্রতিটি আয়াত নাজিল হওয়ার সময় 80 জন ফেরেশতা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং এই সূরার মধ্যে এমন একটি আয়াত আছে যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। সে আয়াতুল কুরসি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আরশের নিচে, সেখান থেকে আয়াতুল কুরসিকে নিয়ে আসা হয়েছে।